মানুষের মুখও কথা বলে। এই মন যে দিন রবের রহমতের ঘর হয়ে যাবে, সেই দিন থেকে আপনার চোখ ভালো দেখা শুরু করবে। সুবহানাল্লাহ। আপনার মন যেদিন রবের রহমতের ছায়াঘর হয়ে যাবে, এই জবান হাসিন কোল বলা শুরু করবে, মানুষের উপকার করা শুরু করবে। হাত তখন আপনার খারাপ কাজের দিকে এগোবে না, মন চাইলেও পারবে না, কারণ মনের রাজত্ব তার, শয়তানের রাজত্ব নাই, রহমানের রাজত্ব চলে এসেছে। বলেন না সুবহান। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, as-salatu তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ও আমার বান্দারা, যে সমস্ত কর্মকাণ্ড তোদেরকে জাহান্নামে নিয়ে যায়, শয়তানে তোদেরকে করায়, নামাজের সাথে বন্ধুত্ব কর, নামাজকে ভিতরে নে। এই নামাজ যখন তোর ভিতরে যাবে, তোর ভিতরের অশ্লীলতা, খারাপ সব বের করে দিবে। ওয়াদা কার? জোরে বলেন, ওয়াদা কার? আল্লাহ। আল্লাহ বলছেন, নামাজ যদি তোর ভিতরে থাকে, মানুষটা কখনো খারাপ হয় না। কিন্তু বাস্তবতায় দেখি মসজিদ থেকে বাইর হইয়া মানুষের জায়গা দখল করে। কি রে, মিল তো নাই। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? না। তাহলে আল্লাহ বলছেন, নামাজ যার কাছে থাকবে সে কখনো বউয়ের অভিশাপের স্বামী হবে না। কিন্তু বউ অকল আছে 24 ঘন্টা শুধু জামাইয়ের অভিশাপ দিতে। খোদার হইছে, খোদার হইছে, এই দুন জামাই থাকতে বেগেন পাইলাম হয় দা আছে না নাই? আর মা বা বিবি কি চাই বিয়ে দিল দে, হয় না? না হয়। যে স্বামী বউয়ের কাছে ভালো হতে পারে না, সে আল্লাহর কাছে কি ভালো হবে? কথা বলেন না রে ভাই। যে বউ এখনো স্বামীর চোখে ভালো হতে পারে না, সে রবের কাছে কিভাবে ভালো হবে? তাই তো নবী বলেছেন, হাসরের ময়দানে যেই স্বামীর পক্ষে বউ রায় দিবে, আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ ওই স্বামীর গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তার মানে স্বামী পার হওয়ার জন্য বউয়ের সিগনেচারের দরকার আছে না নাই? আবার বউ পার হওয়ার জন্য স্বামীর সিগনেচারের দরকার আছে না নাই? তাহলে একজন আরেকজনের ঠেকার সুযোগ আছে না নাই? সেজন্য আমি সবাইকে বলি, স্বামী স্ত্রী এক ঘরের নিচে থাকলে, ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, তারপর একটু বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখেন, কারণ হাসরের ময়দানে একজন আরেকজনকে ছাড়া পার পাওয়ার। আর মাঝে মধ্যে মনে হতে আর বাঙালি জামাইবো হাসরের ময়দানে যাই রহ্য করি বোধ ফেরাস্তা কল সামনে এন্ডল বোধ তুই আর এই গজ্জিলি দি মনন নাই তোর তুন আছে না, হওয়া বাজে আছে। সেজন্য আমাদের ইসলামের দরকার। আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন আপনারা? আমি এত কিছু বুঝি না, আমি বুঝি যে আমি কেমনে নিজে বাঁচবো, আমি সে রাস্তা করতে চাই। আপনার পেটের হিসাব আপনি করেন, আমার পেটের হিসাব আমি করি। আপনার ঘর আপনি বাঁচান, আমার ঘর আমি বাঁচাই। সবাই যখন নিজ দায়িত্ব নিজে নেওয়া শুরু করবে, এটা সোনার বাংলাদেশ হতে আর বেশি দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি শয়তানকে তোমার অন্তর থেকে বের করে দাও। কোন শয়তান? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচো। আল্লাহ শয়তান কেমনে ধোঁকা দেয়? রব বলে যে শয়তান কিছু ভিতরে ভিতরে ধোঁকা দেয়, আবার কিছু তোমার পরিচিত মানুষকে বশ করে ধোঁকা দেয়। এই দুই ধোঁকা থেকে যদি বাঁচতে ফেলতে পারো, তুমি শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবে। আমি বলছি, আপনারা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। দুই ভাইয়ের ঝগড়া হয়েছে, ঝগড়া শেষ করে দোনোজনের মাজাজ গরম। একজনে গিয়ে চাঁদ দোকানে বসছে, আরেকজনে গিয়ে ফুকুর বারে বসছে। তো কিছু আশেপাশের মানুষ থাকে, যাইয়া কি হয়েছে বদ্দা, কি ওই দে তোমার মেজাজ গরম কা হতে দেখুসনি আসোড়া ভাই আল্লাহ বেয়াদ ফিকুজি দে ই তো সুন্দর তোলা মারে তোমার জায়গা তাই তাইলে ইতের এত কোনো জেয়ালর ভাত খাবাইতাম। শুনি নে, তোমার জায়গা তাই তাইলে এতক্ষণে জিয়ালার ভাত খাবাইতাম, জিয়ালার ভাত খাবাইতাম। হঠাৎ তো ঠিক, হঠাৎ তো ঠিক। ইতার হঠাৎ ধরে দিয়ে মামলা, দুই ভাইয়ে মামলা করতে করতে হালাদারি সাদা গিয়ে বুড়ো এর খবর গিয়ে মামলার রায় নয়, ইতে কুটি ফতিও বইতে কি যায় ফেস লাগাই দিয়ে। বুঝাইতে পারছি কথা?
শয়তান দুই ভাবে হামলা করে। একটা হচ্ছে আপনার মনের ভিতর থেকে, যেটা আপনি রাগ আসলে বুঝতে পারবেন, রাগ যখন আসে তখন দেখবেন যে ওকে মার, এমন ভাবে মার, এটা করব, কাইটা ফেলবো, সুইটা ফেলবো, এগুলো শয়তানের কথা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আশেপাশের পরিচিত মানুষকে বশ করে ওর কথা দিয়ে আপনাকে সে বশ করবে, অন্তত যেন আপনি তার কথা রাখার জন্য হলো শয়তানের কথা রাখেন। আমার মা বোন অনেকে আছে পর্দা করা ছাড়া বের হয়, কিন্তু বিয়ে আসলে দেখবেন কিছু চাচি, খালা, মামি, বাবি আইসা কান করা দেয়, এখন দিন বোরহান বললে কি দেয়, মিলেন না ইতারা তারা কি হচ্ছে যে মারা কি বাবি চাচি হই না কিছু, একদিন বোরহান ভরিলে কি কিছু হইব না। বিয়ে কি বছরে প্রত্যেক দিন এই না জীবনত বেগুনে মিলে ফাল্লারা সাহায্য দেন না। ইবে হন বাবি না শয়তান? এবার বাবির যাই যদি অভাবী, তুই কি আনলো জাহান নামাজ যাবে না, অত টাকা ভরছি না, তারা জাহান নামার রাস্তা বেগিলে দেখাইতে লাগবে দে হদ দে ও হন্য বাড়ি হতুন কি হই হন্য বাড়ি। আসলে শয়তানে কেন বুঝছি হত্যারও নি, শয়তানে আর বইনুরে মনে মনে বোধ গুতাই বরানো করিস, ফর্দানো করিস, ফর্দানো করিস, আর ভাই আর বইনে ইমানি শক্তি দিয়ে হইতে দুনিয়া উল্টি জব তোর হতইন্তান্ন আল্লাহর হতইন্যম দে, আল্লাহর হতইন্যম দে। শয়তানে যাতে ল্যাংঘন পাবে মানি ন পারে বাবির দি হওয়াই হারান ইতে জানে বাবির হতার আইবেল লইল ইয়া কি বুঝুত ফাজ্জুন্ন না। কিছু কিছু বন্ধু আছে ওটা নামাজের টাইম এজু আছে ও মুদেরি ফরিবি দেরি হন্ডে এগুলো টাইম ইবহন ও আছে শয়তান নুসিনের ইবহন বাফে হইলে ইব ইবেরুদ্দি বরগজি হনে জোরা হন ইবেরুদ্দি বরগজি হনে। তুই ইন্টারত ফরজ, কলেজত ফরজ, ভার্সিটিত ফরজ, তোর হন বয়ফ্রেন্ড নাই, তোর হন গার্লফ্রেন্ড নাই, কেন জোরা হদ ইবহন শয়তান। শয়তান দুই ভাবে হামলা করে, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে আপনার ভিতরে ভিতরে হামলা করবে, আর একটা হচ্ছে আপনার পরিচিত মানুষকে দিয়ে হামলা করবে। যখনই সে হামলায় শিকার হবেন আপনি সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া রব, শয়তানের সেই প্ররোচনার মধ্যে আমি পড়তে আমার ইচ্ছা নাই, কিন্তু শয়তানের কৌশল বুঝার মতো জ্ঞানও আমার নাই, তার সাথে যুদ্ধ করার শক্তিও আমার কাছে নাই, তাই আমি অযোগ্য, দুর্বল, তোমার কাছে সাহায্যের হাত পেতে দিলাম, তোমার কাছে সাহায্যের হাত পেতেছিলাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ দুর্বল, তোমার থেকে একটু সাহায্য চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিন বলবে বান্দা তুই শুধু শয়তানের যখন দুঃখ আসবে তখন তুই শুধু আমাকে একবার ডাকিস, আমাকে একবার ডাকিস। তুই যখনই বলবি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তখন আমি রব তোকে ফেরেশতার মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? এই সুযোগ নেওয়ার দরকার কার? কিন্তু আমরা এখনো সুযোগ নেওয়ার আগ্রহ প্রয়োজন মনে করি। এবার বলেন দোষ কাদের? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে চাই, দোষ কাদের? আমাদের দোষ। আজকে থেকে আমরা নিজেদেরকে শুধরানোর চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, এই জিনিসটা করলে আপনার লাভটা কি হবে? এখানে যতগুলা মানুষ আছে আমি কারোর নামও জানি না, চেহারাও জানি না। এই এলাকায় আমি 10 বার আসলেও আমার মনে থাকবে না। আমি গতকালকে কোথায় গেছি আমার আজকে মনে নেই। আমি একটু পাগলা টাইপের মানুষ। অনেকে বলে যে হুজুর গতকালকে আসছেন যে রোড এটা দিই আহতে বদ্দা কেন সাম্মাই, আমি চিনি না, মনে রাখতে জানি না। এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। কেন? এই পৃথিবীতে কি সুখের সংখ্যা বেশি না দুঃখের সংখ্যা বেশি? আপনারা বলেন, সুখ বেশি না দুঃখ বেশি? ভালো কথা বেশি না খারাপ কথা বেশি? আনন্দের কথা বেশি না কষ্টের কথা বেশি? তো সেজন্য ভুলে যাওয়াটাই ভালো। কি বলেন আপনারা? যেহেতু কষ্টের আধিক্যতা বেশি, সেক্ষেত্রে কত কিছুই তো শুনি, কত কিছুই তো দেখি, সবকিছু যদি মন গড়ে বসায় রাখি, রবকে প্রেম ভরে ডাকবো কখন? সে সুযোগ তো আর হবে না। রবের জন্য চোখের পানি ফেলবো কখন? সে সুযোগ তো হবে না। দুনিয়ার প্রেমে দুনিয়ার জন্যই তো মত্ত হয়ে থাকতে হবে। তাই বলি, যারা ভুলে যাওয়ার অভ্যাস আছে শুকরিয়া আদায় করেন, কারণ রব্বুল আলামিন অন্তত আপনাকে সুখের সাগরে বাসার একটা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
একটু খেয়াল করবেন, রব্বুল আলামিন এই যতগুলো বান্দা এখানে আছে, আমার মাইকের আওয়াজ শুনছে, আমার মা বোনও আছেন, স্যার কয়জন এখান থেকে শান্তিতে আছেন দেখেন, কয়টা মানুষ এখানে শান্তিতে আছেন? এসি সেরে ঘুম, এসি সেরে ছাড়ে বড় ঘুম আসছে না এরকম হাজার মানুষ, ঘুমের ওষুধ দিন দিন এমজি বাড়াচ্ছে এমন মানুষ আমি আওয়াজ শুনি নাই, আরো জোরে বলেন। ঘুম তো ওষুধ খেয়ে খাওয়ার জিনিস নয়, ঘুম তো আসার জিনিস। জন্মের পর থেকে ঘুম তো অটোমেটিক আসার জিনিস। সারাদিন দেখেন হাই আসবে না, হাই তখনই আসে যখন আপনার শরীরে ঘুমের দরকার, তখন হাই দিয়ে সিগন্যাল দেওয়া হয়। একটু ভাবেন না, কি ছিলাম, কি হলাম, পাইলাম কি? সবাই একটু জোরে বলেন। কিন্তু ভাবনিছি আমরা অনেক কিছু পাইয়া গেছি, দিন শেষে সবাই কয়জন মানুষ এখান থেকে শান্তিতে আছেন লিস্টি করেন, খুঁজেও পাওয়া যাবে না। হ্যাঁ, আর্টিফিশিয়াল হাসি সবার মুখে দেখা যাবে, ঘরে মেহমান আসছে হাসি মুখে তো যেতেই হবে, না হয়তো বদনাম করা শুরু করে দিবে, ঠিক না? একজন মানুষের সাথে দেখা হয়েছে, হাসি মুখে সালাম না দিলেও কেমনে হয়, উত্তরটা না দিলেও কেমনে হয়, কিন্তু যখন আপনি চোখ বন্ধ করে যদি ওনার দিলের দিকে তাকান, দেখবেন হাজারটা টুকরা হয়ে আছে দিলের অংশটা, কষ্টের পাহাড় হয়ে আছে দিলের মধ্যে। এই দিলে কারো শান্তি নাই, কোটিপতিও শান্তি নাই, গরিবও শান্তি নাই। খাবার আছে, খাবার খেতে পারে না এমন অনেক ব্যক্তি আছে, আবার অনেকে টাকার অভাবে খাবার খেতে পারে না এমনও অনেক মানুষ আছে। আপনি অনেকে বিয়ে করেছে সুখের আশায়, কিন্তু সেও সুখে হতে পারলো না। অনেকে এটা মনে আশ্বাস দিয়েছে সন্তান হলে মনে হয় আমার জীবনটা পাল্টাই যাবে, সন্তান হওয়ার পর জ্বালা আরো বেড়ে গিয়েছে, এমনও পর্যন্ত আছে। ডানে তাকান সুখ নাই, বামে তাকান সুখ নাই, সামনে ব্যতীত পিছনে দুঃখের সাগরে মানুষ। তো সুখী কে? রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও বান্দা, যে সুখ শান্তি তুই খুঁজস কোথাও পাবি না আমি রবের দরবার ছাড়া। আর আমি রব শান্তি দিই শুধুমাত্র মুমিন বান্দার অন্তরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিন ছাড়া কেউ শান্তিতে ছিল না, থাকবেও না। আপনার আমার ঘরে এসি আছে, মুখে শান্তির হাসি নাই। আপনার আমার ঘরে খাবারের অভাব নাই, কিন্তু মনের কোনো শান্তি। আপনার আমার ঘরে ফিল্টার পানি বলেন, কলের পানি বলেন, ফ্রিজের পানি বলেন, অভাব নাই, কিন্তু মনে কোনো শান্তি নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি নাই, মনে শান্তি আছে। সুবহানাল্লাহ। খাবার নাই, মনে শান্তি আছে। রাস্তা বন্ধ, মনে শান্তি আছে। পরিবার শহীদ হচ্ছে, মনে শান্তি আছে। এদিকে কষ্ট, মনে শান্তি আছে। আল্লাহর ওয়াস্তে মনের কানটা দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ হুজুরের তশরিফ আবারকে কবুল করুন। মনোযোগ আছে? ইমাম হোসেনের কিছু নাই, শুনি নাই। একটু বড় করে যদি বলা যায়, ওনার সন্তানকে শহীদ করা হয়েছে, বাপ হয়ে সন্তানের লাশ দেখছে, নিতর দেহ। শান্তির চরম পর্যায় পৃথিবীকে দেখানোর জন্য নামাজের ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে সিজদার মধ্যে শহীদ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আরে জোরে বলি মাশাআল্লাহ। কোন দিকে? আপনার যেদিকে ভালো লাগে, যেদিকে। না না সমস্যা নেই, আপনি যেদিকে ভালো লাগে। ইমানদার ভাইয়েরা, ইমাম হুসাইন নামাজ পড়ছেন কি পড়েন নাই? আওয়াজ শুনি না ভাইয়া, একটু জোরে বলেন। নামাজ বাদ দিয়েছেন? কতটুক শান্তিতে থাকলে, কতটুক শান্তিতে থাকলে এই যুদ্ধের ভিতরেও নামাজ পড়ে? ক্যান ইউ ইমাজিন দ্যাট? পানি নাই কিন্তু শান্তিতে দাঁড়ায় গেছে নামাজে।
আর নামাজটা পড়ছে আমাদের মতো 5G গতিতে না। আমাদের নামাজ তো 5Gও পার হয়ে গেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, 5G গতিও ফেল। কিন্তু ওনার নামাজটা 5G গতিতে ছিল না, ওনার নামাজটা সেভাবে ছিল যেভাবে রব দেখতে চান। সুবহানাল্লাহর আওয়াজ একটু বড় লাগবে। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার রুকুটা সেই লেভেলের রুকু ছিল যেই লেভেলের রুকুটা রব্বুল আলামিন পছন্দ করেন। ওনার সিজদাটা সেই পরিমাণ ছিল যেই পরিমাণ সিজদা থাকাটা রব্বুল আলামিন পছন্দ করেন। ও আমার ইমানদার ভাইয়েরা, ওনার যেই পজিশনে শাহাদাত বরণ করা হয়েছে, রুকুতে নয় সিজদাতে জগৎকে দেখিয়ে দিয়েছেন, নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন। ও আমার নবীর উম্মতেরা, জীবনে যতই তোমার দুঃখ আসুক, আমি হুসাইনের দুঃখের সামনে তোমার দুঃখের কোনো অস্তিত্ব নাই। তোমার প্রবলেম যতই তুমি অজুহাত দেখাও, আমি হুসাইনের অজুহাতের সামনে, দুঃখে কষ্টের সামনে তোমারটার কোনো অস্তিত্ব নাই। তোমার ঘরে পানি আছে, কল টিপলেই পানি পড়ে, তোমার মসজিদের সামনে পুকুর আছে, ট্যাপ আছে, পানির কোনো অভাব নাই। কিন্তু আমি কারবালার ময়দানে পানি খাওয়ারই পানি পাচ্ছি না, অজু করবো তো কিভাবে পানি দিয়ে? তায়াম্মুম দিয়ে দেখো আমি নামাজটা পড়ে সিজদার মধ্যেই রবের সামনে গর্দান কাটিয়ে দিলাম, জগৎকে জানাই দিলাম, যদি তোদের কখনো মরতেও হয় রবের দরবারে নামাজের সিজদা দিয়ে মৃত্যুবরণ কর, এর চেয়ে দামি মৃত্যু আর হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করে। পৃথিবীতে একটা নিয়ম আছে, কেউ কারোর সামনে হাঁটতে চায়, বলেন না, হারার লক্ষণ কি? মাথা নত করা। হারার লক্ষণ কি? পৃথিবীতে আপনি যেখানেই মাথা নত একবার করবেন, ওর সামনে গিয়ে আর আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। এটা একবার নিয়ম, ঠিক আছে না? মাথা নত মানে ইজ্জত ডিমোশন, মাথা নত মানে আপনার দাম ডিমোশন। মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র রবের দরবার, যে দরবারে মাথা যত ঝুঁকাবেন সম্মান তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। রবের দরবার এমন মহান দরবার, যত আপনি ঝুঁকতে থাকবেন রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে তত আপনার মান, মর্যাদা, মাথাকে, সম্মানকে আরো উচ্চতর করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। সুবহানাল্লাহ। এমন পর্যায় পর্যন্ত হয় রবের দরবারে যখন সিজদা কবুল হয়ে যায় কারো, রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার দরবারে মাথা ঝুঁকিয়েছে দুনিয়াবি কোন বিষয়ে, আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে এমন ভাবে সাপোর্ট করব, দুনিয়ার কারো সামনে যেন তার দুনিয়াবি কাজে মাথা নত করতে না হয়। সুবহানাল্লাহ। এবার বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? তাহলে সেই দরবারে ঝুঁকলে দাম কমে না বাড়ে? আপনাদের এলাকায় মসজিদ আছে? এখানে আজান হয় কয়বার? জোরে বলি না, কয়বার? 5 বারের আজান 5 রকম। হয়তো আজান দাতার সুরের উপর সুর ভিন্ন হয়, শব্দ। এবার শিক্ষিত সমাজের ভাই যারা আছেন, স্কুল কলেজ ভার্সিটির ভাই যারা আছেন, একটু শব্দটা নোট করবেন। সুবহানাল্লাহ কার প্রশংসা? মাশাআল্লাহ কার প্রশংসা? বিসমিল্লাহ কার নাম? কিন্তু বড় চমৎকার বিষয়, যেই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, যে নামাজ হচ্ছে মেরাজ, যে নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, যে নামাজ হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়ার শক্তি, যে মানুষ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাগরে যাওয়ার রাস্তা করে দেয়, যে নামাজ হচ্ছে মানুষের ভিতরটাকে পবিত্র করে দেয়, যে নামাজ হচ্ছে মানুষের চিন্তাকে পবিত্র করে দেয়, যে নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাথে সম্পর্ক জোড়া লাগাই দেয়। সুবহানাল্লাহ। যে নামাজ হচ্ছে শারীরিক শক্তি ব্যায়ামকে বাড়িয়ে দেয়, যে নামাজ আপনার ব্রেন শক্তিকে বাড়িয়ে দেয়, যে নামাজ আপনার হার্টের রক্ত সঞ্চালন ভালো লাগে, যে নামাজ আপনার ভিতরে একটা পবিত্রতার ভাব নিয়ে আসে, সেই নামাজকে রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলে শুরু করতে দেয় নাই, বিসমিল্লাহ বলে শুরু করতে দেয় নাই, মাশা আল্লাহ বলে শুরু করতে দেয় নাই। কখনো কি একবার ভেবেছেন নামাজের শুরুটা কেন আল্লাহু আকবার দিয়ে হয়? দেখেন, আমি শুধু দেখাবো, আপনারা শুধু উচ্চারণটা করবেন।
এবার রুকুতে যাব, এবার সিজদায় যাব, এবার সিজদা থেকে বসবো, আবার সিজদায় যাব, আবার বসবো, এবার রুকু থেকে দাঁড়াবো। শুনি নাই আওয়াজ এখনো হয় নাই। এটা কি আমরা করেছি না আল্লাহ করেছেন? আর আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো হিকমত আছে, মনে রাখবেন। আপনি যে কোনো কাজ করার জন্য হাতের দরকার আছে না? যে টাকাটা আপনি বেতনে পাচ্ছেন এগুলো তো হাজের কাজের কারণেই তো পাচ্ছেন। তো কিছু কিছু কাজ আছে কোনো প্রকার ক্যারি করা ছাড়া, আর কিছু কিছু কাজ আছে আপনি শক্তি প্রয়োগ করা ছাড়া কখনো কাজের বেতন আপনি পাবেন, বাস্তব যেটা। এবার আসেন, আল্লাহু আকবার। আল্লাহ এত চমৎকার করে আপনার আমার দেহকে বানিয়েছেন, কাজ করার জন্য হাতের দরকার আছে। এবার আপনি হাত দিয়ে যখন আপনি বোতলটা ধরবেন পানি পান করার জন্য, এই পানিটা আলগালে আপনাকে বেতন দেওয়া হবে 2 টাকা। আলগাতে না পারলে কি বেতন দিবে? আচ্ছা, এবার বেতন দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন, এই হাত দিয়ে আপনি ধরেছেন, এই 2 বোতলটা যে আপনি আলগানোর কারণে 2 টাকা পাচ্ছেন, আপনি কি দিয়ে আলগালেন? একটু জোরে বলেন, কি দিয়ে? এটা আলগানোর কারণে এখানে কি কোনো কষ্ট হচ্ছে? এখানে কষ্ট হচ্ছে। কিন্তু কিছু কিছু কাজ আছে আপনি দেখবেন আল্লাহ এমন ভাবে সিস্টেম করেছেন, আমি দেখাচ্ছি আপনারা একটু দেখবেন। প্রথম জেনারেটর, এক নম্বর জেনারেটর, 2 নম্বর জেনারেটর, 3 নম্বর জেনারেটর। এটাও যদি আলগাতে না পারে অটোমেটিক 4 নম্বর জেনারেটর স্টার্ট হয়ে যায়। 4 নম্বর জেনারেটর যদি কোনোভাবে কোনো কিছু আলগাতে ব্যর্থ হয়, অটোমেটিক 5 নম্বর জেনারেটর অ্যাক্টিভ হয়ে যায়। এটাও যদি তেমন জোর না পায়, অটোমেটিক 6 নম্বর জেনারেটর। সেজন্য অনেক সময় দেখবেন হাতে ভারী কিছু আলগালে কোমরে পেইন হয়। সুবহানাল্লাহ, কি আরো জোরে বলা যায়? হাতে ভারী কিছু আলগাতে গেলে অনেক সময় কোমরে পেইন হয়। কেন? ওই জেনারেটর কোমরে আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন। ওই জেনারেটরকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ হাঁটুর জেনারেটরের ব্যবস্থা করে দিয়েছেন। একটা দেহের ভিতরে কতগুলো জেনারেটর আপনি নিজে ভেবে দেখবেন। আমি বলি কি, 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু ভাত খাওয়ার সময় 5টা আঙ্গুল সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আপনার আমার কথা মোতাবেক 5টা আঙ্গুলকে আল্লাহ সমান বানাতেন, কেউ ভাতও খাইতে পারতাম না। কথা বলেন না রে ভাই? আল্লাহ সিস্টেমটা এমন ভাবে করেছেন, যারা স্রষ্টা খুঁজে পায় না, শ্রদ্ধার সাথে আবদার করে বলে যেতে চাই, আপনার স্রষ্টা খোঁজার জন্য ডানে বামে দেখারও দরকার নাই, কম্পিউটার নিয়ে গবেষণা করারও দরকার নাই। আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিয়ে নিজে গবেষণা শুরু করেন, আপনার মনেই বলতে বাধ্য হবে এত সুন্দর সৃষ্টি কোন সৃষ্টির পক্ষে করা সম্ভব নয়, এটা একমাত্র স্রষ্টাই সৃষ্টি করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজ শুরু হয় কি বলে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবার আজানের শুরুটা দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আজানের শেষে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতেও আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম। একটু ভাবেন, একটু বুঝুন কেন আল্লাহ নামাজ এইভাবে দিয়েছেন। ফজরের নামাজ দেখেন 4 রাকাত দিয়েছেন, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। প্রত্যেক ওয়াক্তে রব্বুল আলামিন সুন্নত আগে রেখেছেন, ফরজ পরে দিয়েছেন, কিন্তু মাগরিবের সময় আল্লাহ সুন্নতকে আগে দেয় নাই।
প্রত্যেক ওয়াক্তের নামাজ একটু খেয়াল করে দেখবেন, জোর রাকাত 2, 4, 4, 4, একমাত্র বেজুর মাগরিবের ওয়াক্ত। তো জোর নামাজ কাকে বলে? বেজুর নামাজের অর্থ কি? সুন্নত আগে হলে কি হয়, সুন্নত পরে থাকলে কি হয়? ওই বুঝটা বুঝে যখন আপনি আমি নামাজে দাঁড়াবো, একদিন দেখবো সেই নামাজ আপনার আমার জন্য নূর হয়ে যাবে। তখন আপনার আমার ভিতরে শয়তানের রাজত্ব যতই অন্যায় করতে যখন উৎসাহিত করবে, ওই নামাজ আমাদেরকে বারবার সেভ করে ফেলবে। কিভাবে? এই বাদ দে, নামাজে কখনো এই কাজটা করাটা মানায় না। ওই যে বললাম, ইমামের ছেলে যেরকম কাজটা করা মানায় না, নামাজি এই কাজটা করা কখনো মানানসই হবে না। ওই আল্লাহর আয়াত সামনে চলে আসবে, আসসালাতু তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। মা বাবাকে সর্বোচ্চ সেবা করার তৌফিক দান করুন। আর আমি ব্যক্তিগত তরফ থেকে আবদার রেখে যাচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে কারো সাথে যদি কারো ব্যক্তিগত ক্লেশ থাকে, আল্লাহর দিকে দেখে মাফ করে দিবেন। বিচার করতে যায়েন না। বিচারক হওয়া ভালো নয়, কারণ আমাদের বিচারে আমরাই জানি কখনো পারফেক্ট বিচার আমরা করতে পারবো। একমাত্র বিচারক আল্লাহ, যিনি পারফেক্ট বিচার করার ক্ষমতাও রাখেন, অধিকারও রাখেন। সব বিচার নিজে না করে কিছু বিচার আল্লাহর জন্য ছেড়ে দেন। কি বলেন আপনারা, ঠিক কিনা? আপনি আমি যেরকম একটা দুইটা ভুলের কারণে অন্যকে আসামি বানিয়ে নিজে বিচারক সেজে বসে যায়, আপনার আমার তো হাজার পাপের জন্য আমিও তো রবের দরবারে আসামি হয়ে আছি, আপনিও তো রবের দরবারে আসামি হয়ে আছেন। ওই রব যদি একবার বিচার টান দেয়, আমার নিজের বাঁচার উপায় নাই। আরেকটু জোরে বলেন না। সেজন্য রব্বুল আলামিন বলছে, যে আমার বান্দার উপর দয়া করে আমি রব তার উপর দয়া করি। যে আমার বান্দার কল্যাণ চায় আমি আল্লাহ তার কল্যাণ চাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে? যে আমার বান্দার জীবন সহজ করবে আমি রব তার জীবন সহজ করব। যে আমার বান্দার ইজ্জত হেফাজত করবে আমি আল্লাহ তার ইজ্জত হেফাজত করব। যে আমার বান্দার মুখে হাসি ফুটাবে আমি রব তার জীবনে হাসি ফুটাই দিব। সুবহানাল্লাহ। তাহলে আমি পাওয়ার মাধ্যমে হচ্ছে আল্লাহর বান্দার উপকার করা। তো সেজন্য আপনার ঘরে এসে যদি কেউ বাদ চায়, তাকে ধাক্কা দিয়ে বের করে দিবেন। আরেকটু জোরে। ছোট ভাই যদি ইনকাম না করে, আপনি এতদিন ইনকাম করে তাকে চালিয়েছেন, কালকে থেকে সেই ইনকামে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিবেন। আপনার বোন শ্বশুর বাড়িতে আছে বলে, যা বিয়ে দিছি তো দিছি, শেষ হয়ে গেছে, খাবি না না খাবি, আমার দেখার দরকার কি, বলে বোনকে ভুলে যাবেন। আরেকটু জোরে, আরেকটু জোরে। মা বাবা ওই আপনাকে মাসে মাসে কিছু চাই, ওষুধের জন্য টাকা, সেই জন্য মা বাবাকে আপনি ধমক দিবেন। এই কাজ করেন না। নিজের পায়ে নিজে কুড়াল মারেন না। যারা সংসার চালান, আমি আপনাদেরকে স্যালুট দিয়ে একটা কথা বলি, আপনারা সেই ভাগ্যবান মানুষ যাদেরকে রব বাছাই করেছেন রবের বান্দাকে খাওয়ার ব্যবস্থা করার জন্য। আপনি এটা মনে করেন না আমি খাওয়াই, আপনাকে দিয়ে রব্বুল আলামিন তার বান্দাদেরকে খাওয়াচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক।